আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, সহকারী শিক্ষক, বাউনী আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বাউনী আদর্শ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার ক্লাস প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞান নবম শ্রেণী, ভৌত রাশি এবং পরিমাপ, তার পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে মেন টপিকস বলে দিই। পরিমাপের ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, পরম ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ত্রুটি কথাটির অর্থ নেতিবাচক। কথাটি নেতিবাচক হলেও আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু পরিমাপ করতে হয়। ত্রুটি বললে আমরা বুঝি যে মানুষটি পরিমাপ করছে তার হয়তোবা ত্রুটি আছে, কিন্তু মানুষটির ত্রুটি থাকা স্বাভাবিক। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় পরিমাপের ত্রুটি বিভিন্ন কারণে হতে পারে। যন্ত্র পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটি কতটি নির্ভুল সেটি বিবেচ্য বিষয়, এবং স্কেলটি কত সূক্ষ্মভাবে দাগ কাটা আছে সেটাও পরিমাপের ত্রুটির মধ্যে পড়ে। কিন্তু ত্রুটি হতে পারে বাস্তবিক জীবনে, কিন্তু কতটুকু ত্রুটি হতে পারে সেটি যদি আমরা বের করে দিই, মান বের করে দিই, তাহলে আমাদের পরীক্ষার ফলাফলের নিশ্চয়তা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো এবার ধরা যাক একটি বস্তুর দৈর্ঘ্য তুমি মাপছো। ধরো একটি বস্তুর দৈর্ঘ্য তুমি মাপছো। বস্তুর দৈর্ঘ্য কতটা নির্ভুল হবে সেটা যে স্কেল দিয়ে আমরা বস্তুটি মাপবো সেটি কত সূক্ষ্মভাবে দাগ কাটা আছে সেটার উপর নির্ভর করে। ধরো একটা বস্তুর দৈর্ঘ্য মাপার সময় যে স্কেলটা আমরা ব্যবহার করব সেই স্কেলটি কত সূক্ষ্মভাবে দাগ কাটা আছে সেটা কিন্তু মূল বিষয়। যদি কোনো স্কেল সেন্টিমিটারে দাগ কাটা থাকে তাহলে তাহলে যে বস্তুটির দৈর্ঘ্য যে সেন্টিমিটারে হবে, যে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম পূর্ণ সংখ্যা হবে, এরকম পূর্ণ সংখ্যা নাও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু পরিমাপের একটি অনিশ্চয়তা থেকে যায়। ঠিক আছে, তাহলে পরিমাপের একটি অনিশ্চয়তা তখন কিন্তু থেকে যাবে যে একটু বস্তুর দৈর্ঘ্য যে পূর্ণ ফিক্সড 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হতে পারে, এর ভগ্নাংশ হতে পারে। কিন্তু যেহেতু স্কেলটি সেন্টিমিটার ধাক্কারা, ভগ্নাংশ হতে গেলে আমাদের সমস্যা পড়তে হবে। ধরো একটি বস্তুর দৈর্ঘ্য স্কেলের 4 সেন্টিমিটার দাগ অতিক্রম করেছে। ধরো এটা একটা স্কেল, আমি অঙ্কন করি। স্কেল ধরো একটি বস্তু দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। ধরো এটা সেন্টিমিটার স্কেল, 4 সেন্টিমিটার একটি বস্তুর দৈর্ঘ্য, কিন্তু বস্তুটি স্থাপন করে দেখা যায় 4 সেন্টিমিটার অতিক্রম করে নাই, এর চেয়ে একটু কম আছে। তাহলে বস্তুর দৈর্ঘ্য হতে পারে 0.5, 4 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য হতে পারে 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার, এর যে কোনো মান হতে পারে। তাহলে পরিমাপের ত্রুটি যে কোনো পরিমাপ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হোক না কেন, সব পরিমাপের ফলাফলের কিছু অনিশ্চয়তা থেকে যায়। এই অনিশ্চয়তাকে পরিমাপের ত্রুটি বলা হয়। খেয়াল করে দেখো, পরিমাপের ত্রুটি খেয়াল করো, যে কোনো পরিমাপ যন্ত্রের সাহায্যে যে কোনো পরিমাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হোক না কেন, যে কোনো পরিমাপ যন্ত্রের সাহায্যে পরিমাপ হোক না কেন, সব পরিমাপের কিছু ফলাফলে কিছু অনিশ্চয়তা
নিশ্চয়তা থেকে যায়। নিশ্চয়তা থেকে যায় একে পরিমাপের এই অনিশ্চয়তাকে পরিমাপের ত্রুটি বলা হয়। তাহলে যে কোনো পরিমাপের যন্ত্রের সাহায্যে পরিমাপ হোক না কেন, সব পরিমাপের ফলাফলে কিছু ত্রুটি বা অনিশ্চয়তা থেকে যায়। এই অনিশ্চয়তাকে পরিমাপের ত্রুটি বলে। খেয়াল করে দেখছো তোমরা, পরিমাপের ত্রুটি বলে। ধরো একটি বস্তুর দৈর্ঘ্য আমরা মাপবো। বস্তুর দৈর্ঘ্য এটা সেন্টিমিটার দ্বারা কাটা আছে। ধরো একটি স্কেল সেন্টিমিটার দ্বারা কাটা, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এরকম একটি বস্তুর দৈর্ঘ্য আমরা অঙ্কন করব। ধর একটি বস্তু, এই বস্তুটা আমি অঙ্কন করিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, বস্তুটির দৈর্ঘ্য হবে 1 মিলিমিটার, 2, 3, 4, 5, 6 মিলিমিটার চেয়ে একটু বেশি, 7 মিলিমিটার চেয়ে একটু কম। তাহলে বস্তুর দৈর্ঘ্য হবে 6 এবং 7-এর মাঝামাঝি, 6 এবং 6 সেন্টিমিটার চেয়ে বেশি, 7-এর কম। তাহলে এই ধরনের মানে আমাদের অনিশ্চয়তা তৈরি হয়, অর্থাৎ বস্তুর যে দৈর্ঘ্যটা সেটা হবে 7-এর চেয়ে একটু কম হতে পারে এবং 7-এর চেয়ে একটু বেশি হতে পারে। তোমরা খেয়াল করে দেখো, বস্তুর দৈর্ঘ্যটা আমাদের 7 দাগ অতিক্রম করে নাই, 7-এর চেয়ে কম, 6-এর চেয়ে বেশি। তাহলে বস্তুর দৈর্ঘ্যটা হতে পারে, এখানে খেয়াল করে দেখো, 7 থেকে 0.5 বাদ দিলে হবে 6.5 মিলিমিটার থেকে 7-এর সাথে 0.5 যোগ করলে হয় 7.5 মিলিমিটার। থেকে 7.5 মিলিমিটার। তাহলে বস্তুর দৈর্ঘ্য হবে 6.5 মিলিমিটার থেকে 7.5 মিলিমিটারের মধ্যে বস্তুর দৈর্ঘ্য হবে। এবার আমরা কতটা নির্ভুলভাবে পরিমাপ করা যায় সেটা হচ্ছে পরিমাপের একটা ত্রুটি। সেই ত্রুটি হলো চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্যটুকু। অর্থাৎ আমি একটি বস্তু যখন মাপবো তখন এই যে মানটা, প্রকৃত যে মানটা এবং পরিমাপ করা যে মান, বস্তুর প্রকৃত দৈর্ঘ্যগত এবং পরিমাপ করা যে মান, এটার যে পার্থক্য সেটা হলো চূড়ান্ত ত্রুটি। তোমরা খেয়াল করে দেখো, চূড়ান্ত ত্রুটিটা হলো, তাহলে চূড়ান্ত ত্রুটি খেয়াল করে দেখো যে তাহলে চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্যটুকু। তাহলে চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের সাথে পরিমাপ করা মানের পার্থক্য। চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের সাথে পরিমাপ করা মানের পার্থক্যটুকু। অর্থাৎ কোনো রাশির পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে।
অর্থাৎ কোনো রাশির পরিমাপ করার সময় পরিমাপ করার সময় সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বলে। চূড়ান্ত ত্রুটি বলে। এবার আসো পরম ত্রুটি, অ্যাবসলিউট এরর। কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে। তাহলে কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্য হলো পরম ত্রুটি। খেয়াল করে দেখো, পরম ত্রুটিটা হলো কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে। তাহলে কি কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের কোনো একটি রাশির প্রকৃত মান ও প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে। তাহলে কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের যে পার্থক্য, তাকে পরম ত্রুটি বলে। এবার আমরা আপেক্ষিক ত্রুটি নামে আরেকটি ত্রুটির কথা বিবেচনা করব বা লিখে নিই। আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক নাম থেকেই বোঝা যাচ্ছে, আপেক্ষিক কথার অর্থ হলো তুলনা। আপেক্ষিক কথার অর্থ কি? তুলনা। আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক কথার অর্থ হলো তুলনা। তাহলে আপেক্ষিক ত্রুটি হলো চূড়ান্ত ত্রুটি আর পরিমাপকৃত মানের যে অনুপাত, তাকে বলে আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি হলো চূড়ান্ত ত্রুটি ও পরিমাপকৃত মানের অনুপাতকে। তাহলে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপকৃত মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। তাহলে প্রকৃত মান, পরিমাপকৃত মানের চূড়ান্ত ত্রুটি আর প্রকৃত মানের যে ত্রুটি, সেই ত্রুটিকে আমরা আপেক্ষিক ত্রুটি বলি। চলো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করে নিই। ধরো একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নিই আমি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার এবং তার 10% আপেক্ষিক ত্রুটি আছে। কত পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি? 10% আপেক্ষিক ত্রুটি আছে। তাহলে বস্তুর ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? তাহলে ধরা যাক একটি বর্গাকৃতির ক্ষেত্র, তার প্রত্যেক বাহুর পরিমাণ 10 সেন্টিমিটার, বস্তুটির 10% আপেক্ষিক ত্রুটি আছে। তাহলে তার ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমত বস্তুর যে দৈর্ঘ্যটা কত? 10 সেন্টিমিটার। তাহলে আমরা পরিমাপ করা পরিমাপকৃত
ক্ষেত্রফল যেহেতু বর্গক্ষেত্র 10 গুণন 10 সেন্টিমিটার স্কোয়ার সমান সমান 100 সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্নে বলা আছে যে পরিমাপকৃত আপেক্ষিক ত্রুটি হলো 10%। তাহলে ত্রুটিটা হবে কত? ত্রুটি হলো 10 সেন্টিমিটার এর 10%। তাহলে ত্রুটি হবে কত? সমান 10 সেন্টিমিটার গুণন 10/100। তাহলে এটা কাটাকাটি করলে হয় 10 বার 10 কাটা 1 সেন্টিমিটার হলো ত্রুটি। তাহলে ত্রুটি হলো 1 সেন্টিমিটার। ত্রুটি কত? 1 সেন্টিমিটার। তাহলে পরিমাপ করা ক্ষেত্রফল হবে, তাহলে ত্রুটি হলো 1 সেন্টিমিটার। তাহলে বস্তুর যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। এটা থেকে আমরা লিখতে পারি যখন এটা মাইনাস হবে তখন হবে 9 সেন্টিমিটার, অথবা যখন প্লাস হবে তখন হবে 11 সেন্টিমিটার। অর্থাৎ এবার যদি 9 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হয়, 9 সেন্টিমিটার হয়, তখন ক্ষেত্রফল কত হবে? 9 9 81। তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফলটা হবে 9 ইন্টু 9 সেন্টিমিটার স্কোয়ার সমান সমান 981 সেন্টিমিটার স্কোয়ার। আবার যখন বাহুর দৈর্ঘ্য 11 হবে তখন ক্ষেত্রফল হবে 11 ইন্টু 11 সেন্টিমিটার স্কোয়ার সমান 121 সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফল হলো 81 এবং সবচেয়ে বেশি হলো 121। কাজেই চূড়ান্ত ত্রুটি কত হবে? এই অংশটা তোমরা লিখে নিতে পারো। কাজেই চূড়ান্ত ত্রুটি আমাদের পরিমাপকৃত মান হলো 100, কম ক্ষেত্রফল হলো 100, কম ক্ষেত্রফলটা আসছে আমাদের কত? 100 সেন্টিমিটার স্কোয়ার, কমটা হলো 81 সেন্টিমিটার স্কোয়ার। এটার পরম মান হলো 19 সেন্টিমিটার স্কোয়ার। আরেকটা হবে চূড়ান্ত ত্রুটি, আরেকটা হলো যখন বেশি ক্ষেত্রফল হবে 121 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস আমার পরিমাপকৃত মান সেন্টিমিটার স্কোয়ার, তখন হলো 21 সেন্টিমিটার স্কোয়ার। এখন সবচেয়ে বেশি চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ত্রুটি সেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। তাহলে চূড়ান্ত ত্রুটি হলো 21 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটিটা হলো পরিমাপকৃত মান নিচে এবং চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে যে সর্বোচ্চ সম্ভাব্য মান সেটি উপরে, এটাই শতকরায় প্রকাশ করা হয়। তাহলে 100 কাটা আমাদের আসতেছে 21%। অর্থাৎ আপেক্ষিক ত্রুটি হলো 21%। তোমরা খেয়াল করে দেখো যে বর্গক্ষেত্রে যেহেতু তার প্রায় দ্বিগুণের চেয়ে একটু বেশি তার হলো আপেক্ষিক ত্রুটি, এবং 3 বাহু যদি হয় তার ক্ষেত্রে হবে 3 গুণ। তো আমরা একটি বর্গক্ষেত্রের আপেক্ষিক ত্রুটি বের করলাম। এবার আমরা একটি আয়তক্ষেত্রের আপেক্ষিক ত্রুটির বের করার চেষ্টা করব। ধরো একটি আয়তক্ষেত্র আমরা অঙ্কন করে নিই।
একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আরেকটা হলো 4 সেন্টিমিটার, একটি 10, আরেকটি হলো 5 এবং আরেকটি হলো 4 সেন্টিমিটার উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ হলো 5 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 4 সেন্টিমিটার। এর ক্ষেত্র আয়তনের আপেক্ষিক ত্রুটি কত সেটা আমাদের বের করতে হবে। যেহেতু স্কেলটি সেন্টিমিটার দাগ কাটা আছে, তাই তার ত্রুটির পরিমাণ হবে 0.5 সেন্টিমিটার। ত্রুটির পরিমাণ হবে 0.5 সেন্টিমিটার, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা হলো 4 সেন্টিমিটার। যেহেতু বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সেন্টিমিটারে দেওয়া, তাহলে যেহেতু বস্তুটির পরিমাপকৃত মান সেন্টিমিটারে আছে, তাই এর যে আপেক্ষিক ত্রুটি, এর ত্রুটি হবে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে বাহুগুলো হবে, দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, প্রস্থ হবে 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, উচ্চতা হবে 4 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে সবচেয়ে বেশি যে এটা হবে প্লাস দিয়ে এবং সবচেয়ে কম যে আয়তনটা হবে সেটি হবে মাইনাস দিয়ে। তো আমরা পরিমাপকৃত যে ক্ষেত্রফলটা, আমরা সেটির মান প্রথমে বের করতে পারি। পরিমাপকৃত যে ক্ষেত্রফলটা, তাহলে পরিমাপকৃত যে ক্ষেত্রফল আমরা সেটা ভি দিয়ে প্রকাশ করব। পরিমাপকৃত আয়তন ভি সমান 10 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার। এই অংশটা আমরা আগেও করতে পারতাম, যাই হোক। তাহলে 5 × 50, 200 সেন্টিমিটার কিউব আয়তনের একক। এবার এখানে 10, যেহেতু আমাদের ত্রুটি পরিমাণ হলো প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, তাই সবচেয়ে কম যে আয়তনটা হবে মাইনাস দিয়ে এবং সবচেয়ে বেশি যে আয়তনটা হবে সেটি হলো প্লাস দিয়ে। তাহলে আমরা সবচেয়ে কম আয়তন আমরা V1 দিয়ে প্রকাশ করি, সমান 10 মাইনাস 0.5 ইন্টু 5 মাইনাস 0.5 ইন্টু 4 মাইনাস 0.5 সেন্টিমিটার কিউব। এটার যে মানটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেতে পারি, মানটি আসবে হলো 149,625 সেন্টিমিটার কিউব, সবচেয়ে কম আয়তন। এবার সবচেয়ে বেশি আয়তন
V2 দিয়ে প্রকাশ করি, V2 সমান সমান বেশি আয়তনটা প্লাস দিয়ে আমরা প্রকাশ করব, 10 প্লাস 0.5, 5 প্লাস 0.5, আমরা চিত্রটা মুছে দিতে হচ্ছে। 4 প্লাস 0.5 সেন্টিমিটার কিউব। এটার যে মানটা আসবে সেটি হলো 259.875 সেন্টিমিটার কিউব। এখানে দেখা যাচ্ছে যে, খেয়াল করে দেখো, এখানে দেখা যাচ্ছে যে কাজে V1 ইজ গ্রেটার দেন ভি, প্রকৃত আয়তন ইজ গ্রেটার দেন V2। তাহলে আয়তনের যে ত্রুটি, চূড়ান্ত ত্রুটি আমরা এখন দেখব যে চূড়ান্ত ত্রুটি আমরা মডুলাস দিয়ে লিখতে পারি। চূড়ান্ত ত্রুটি হলো আমাদের পরিমাপকৃত আয়তন হলো ভি, তার মান হলো 200 সেন্টিমিটার কিউব, মাইনাস V1 হলো V1 কম, ভি চেয়ে V1 কম, সেটি মাইনাস হয়ে যাবে 149.625 সেন্টিমিটার কিউব। যেহেতু ভি এর মান V1 এর চেয়ে বেশি, তাহলে V1 মাইনাস V1 সবচেয়ে কম ত্রুটি যেটা সেটা হবে। আমরা ক্যালকুলেটরে কাজ করে পাই 50.375 সেন্টিমিটার কিউব, 50.375 সেন্টিমিটার কিউব। অথবা আরেকটা হলো, যেহেতু ভির চেয়ে V2 মান বেশি, সেজন্য V2 মাইনাস V1, V2 মান হলো 259.875 মাইনাস 200 সেন্টিমিটার কিউব, 200 সেন্টিমিটার কিউব। এটার মানটা আসবে 200 বাদ দিলে 59.875 সেন্টিমিটার কিউব। আমরা চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে সবচেয়ে বড় যে ত্রুটিটা সেটা নিয়ে কাজ করতে হয়। তাহলে আপেক্ষিক আয়তন, অর্থাৎ আপেক্ষিক ত্রুটিটা বের করব, আয়তনের আপেক্ষিক ত্রুটি। আমরা যেহেতু বড়টি নেই, আপেক্ষিক ত্রুটি হলো চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে বড় মান বাই পরিমাপকৃত মান সেন্টিমিটার কিউব দিব গুণন 100%। যে মানটা আসবে ক্যালকুলেটর কাজ করে সেটি আসবো 29.9375, 29.9375%। এটাকে আমরা প্রায় 30% ধরতে পারি। তাহলে আয়তনের ক্ষেত্রে একটি বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে যে আপেক্ষিক ত্রুটি হয় আয়তনে, সেটি হলো 30%। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই তোমাদের শুভকামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।